ওয়েলকাম এভরিওয়ান। একাদশ শ্রেণীর গণিত অংশ গুণিতক কোণের কোণানুপাত বা ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওস অফ সাবমাল্টিপল অ্যাঙ্গেলস, এটা সাঁতরা পাবলিকেশনের বই চ্যাপ্টার 9-এ এই অঙ্ক রয়েছে। তো এই চ্যাপ্টারের সেকশন 3-র অঙ্ক করছিলাম। তো সেকশন 3-র 25-এর দাগ পর্যন্ত অঙ্ক আলোচনা হয়েছে। এই ভিডিওতে 25-এর দাগের পর থেকে অর্থাৎ 26-এর দাগ থেকে অঙ্ক শুরু করব সেকশন 3। তো শুরু করার আগে বলবো, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই যে 26-এর দাগ থেকে অঙ্ক রয়েছে তা এই ভিডিওতে আলোচনা করব। তো 26-এর দাগে অঙ্ক কি বলা আছে, যে দেখাও যে tan π/3 প্লাস θ/2 ইন্টু tan π/3 মাইনাস θ/2 এইটা সমান 2 cos θ প্লাস 1/2 cos θ মাইনাস 1। ঠিক আছে, তো এইটা প্রমাণ করতে বলেছে। তো এখানে তাহলে লেফট হ্যান্ড সাইডকে কী করব, tan a প্লাস tan b এর যে ফর্মুলা আছে সেই ফর্মুলা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারবো LHS। তো কী লিখতে পারবো, tan a প্লাস tan b, tan π/3 প্লাস tan θ/2 by 1 minus tan a tan b, 1 minus tan π/3 tan θ/2। ঠিক আছে, গুণিত tan a মাইনাস tan b এর যা ফর্মুলা, তাহলে tan π/3 মাইনাস tan θ/2 tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b θ/2। ঠিক আছে, তো তাহলে এটা সমান কী হবে, তো tan π/3 মান কত, tan π/3 হচ্ছে tan π/3 মানে tan 60, তো এটা হবে √3 প্লাস tan θ/2 বাই 1 মাইনাস √3 tan θ/2 গুণিত এটা হয়ে যাবে √3 মাইনাস tan θ/2 আর 1 প্লাস √3 tan θ/2। ঠিক আছে, তো উপরটা কী হয়ে যাচ্ছে, তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর নিচেটাও একই, তাহলে কী হবে, তাহলে √3কে যদি a ধরা হয়, tan θ/2কে যদি b ধরা হয়, তাহলে উপরটা হয়ে যাবে √3 তার স্কোয়ার মানে 3 মাইনাস tan স্কোয়ার θ/2। ঠিক আছে, আর নিচেটা কী হয়ে যাবে, নিচেটাও তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, যেখানে a সমান 1 আর b সমান এইটা, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 1 মাইনাস √3 তার স্কোয়ার করলে হবে 3 tan স্কোয়ার θ/2। ঠিক আছে, তাহলে এটাকে আবার ভাঙলে কী হবে, 3 মাইনাস সাইন স্কোয়ার θ/2 বাই কস স্কোয়ার θ/2 আর নিচে 1 মাইনাস 3 সাইন স্কোয়ার θ/2 কস স্কোয়ার θ/2। ঠিক আছে, তাহলে উপরে কী থাকবে, লসাগু উভয়েরই কস স্কোয়ার θ/2, তাহলে উপরে থাকছে 3 cos স্কোয়ার θ/2 মাইনাস সাইন স্কোয়ার θ/2 ডিভাইডেড বাই cos স্কোয়ার θ/2 মাইনাস 3 সাইন স্কোয়ার θ/2। ঠিক আছে, তো তাহলে এখানে যেটা করব, এই যে এগুলো 3 করে আছে, 3 cos স্কোয়ার θ/2 আর 3 সাইন স্কোয়ার θ/2, এইটাকে আমি 1 প্লাস 2 করে ভেঙে নেবো, মানে cos স্কোয়ার θ/2 আর প্লাস 2 cos স্কোয়ার θ/2 ভেঙে নেবো, তাহলে আমি ফর্মুলা পেয়ে যাব। তো সমান 3 cos স্কোয়ার θ/2 থেকে একটা cos স্কোয়ার θ/2 নিচ্ছি, cos স্কোয়ার θ/2 মাইনাস সাইন স্কোয়ার θ/2, তাহলে আর দুটো cos স্কোয়ার θ/2 পড়ে আছে, প্লাস 2
কস স্কোয়ার থিটা বাই টু বাই এখানেও একই কেস কস স্কোয়ার থিটা বাই টু, আর এখানে তিনটে সাইন স্কোয়ার থিটা বাই টু আছে, একটা নিচ্ছি মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু আর মাইনাস টু সাইন স্কোয়ার থিটা বাই টু। ঠিক আছে, তো কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু এটা হচ্ছে কার ফর্মুলা না, এটা হচ্ছে কস থিটার ফর্মুলা। ঠিক আছে, যে কস থিটার ফর্মুলা কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু, তাহলে এটার জায়গায় আমি লিখতে পারবো কস থিটা। ঠিক আছে, আর টু কস স্কোয়ার থিটা বাই টু কার ফর্মুলা, টু কস স্কোয়ার থিটা বাই টু হচ্ছে ওয়ান প্লাস কস থিটা। ঠিক আছে, তাহলে প্লাস ওয়ান প্লাস কস থিটা ডিভাইডেড বাই এখানেও একই, এটা সময় লিখতে পারবো কস থিটা, কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু কস থিটা, আর মাইনাস টু সাইন স্কোয়ার থিটা বাই টু আছে, তাহলে ফর্মুলাটা কী জানি, টু সাইন স্কোয়ার থিটা বাই টু মানে ওয়ান মাইনাস কস থিটা, তাহলে এখানে মাইনাস লাগাবো, টু সাইন স্কোয়ার থিটা বাই টু হচ্ছে ওয়ান মাইনাস কস থিটা, তাহলে কস থিটা। ঠিক আছে, তাহলে এটা কস থিটা কটা আছে, দুটো, সমান টু কস থিটা প্লাস ওয়ান, আর এখানে কস থিটা এই যে একটা, আর মাইনাসে মাইনাসে প্লাস কস থিটা হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাচ্ছে টু কস থিটা মাইনাস ওয়ান। ঠিক আছে, এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে LHS সমান RHS। ঠিক আছে, প্রমাণ হয়ে গেল। এরপরে নেক্সট 27 দাগের অঙ্ক। ঠিক আছে, তো এই অঙ্ক বলা আছে যে যদি কস আলফা সমান 1/5, কস বিটা সমান 1/2 এবং কস গামা সমান 1 হয়, তাহলে দেখাতে বলেছে ট্যান স্কয়ার আলফা বাই টু, ট্যান স্কয়ার বিটা বাই টু, ট্যান স্কয়ার গামা বাই টু সমান 1। ঠিক আছে, এটা প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমি ট্যান স্কয়ার আলফা বাই টু প্লাস ট্যান স্কয়ার বিটা বাই টু প্লাস ট্যান স্কয়ার গামা বাই টু এটা সমান আমি কি লিখব, ঠিক আছে, এটা সমান আমি লিখতে পারবো, তো ট্যান স্কয়ার থিটা বাই টু এর একটা ফর্মুলা আছে, কী ফর্মুলা আছে, যে ফর্মুলাটা দেখিয়ে দিচ্ছি, দেখো ট্যান স্কয়ার থিটা বাই টু এর ফর্মুলা হচ্ছে ওয়ান মাইনাস কস থিটা বাই ওয়ান প্লাস কস থিটা। ঠিক আছে, তো এই ফর্মুলাটা আমি এখানে লিখব, তাহলে ওয়ান মাইনাস কস আলফা বাই ওয়ান প্লাস কস আলফা প্লাস ওয়ান মাইনাস কস বিটা বাই ওয়ান প্লাস কস বিটা প্লাস ওয়ান মাইনাস কস গামা বাই ওয়ান প্লাস কস গামা। ঠিক আছে, তো যেহেতু এখানে মানগুলো দেওয়া আছে, কাজে এখানে মানগুলো বসিয়ে দিলেই অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, খুব জটিল নেই অঙ্কটা। তাহলে আমি কী লিখব, ওয়ান মাইনাস 1/5 বাই ওয়ান প্লাস 1/5 প্লাস ওয়ান মাইনাস 1/2 বাই ওয়ান প্লাস 1/2 প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান। ঠিক আছে, তো এটা কত হয়ে যাবে, 5 থেকে 5, 5 মাইনাস 1 4, লসাগু উপরে নিচে দুটোরই 5, কাজে উপরে 4 হলো, 5 থেকে 5 প্লাস 1 4/6। ঠিক আছে, 4/6 হলো, আর প্লাস এটা হচ্ছে 2 মাইনাস 1, মানে উপরে 1 থাকছে, 1/2 2 দিয়ে কেটে যাবে, লসাগু যেহেতু 2 বাই 2 প্লাস 1 3। ঠিক আছে, আর প্লাস এটা 1 মাইনাস 1 মানে 0 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে 6, 6 কে 6 4 প্লাস 2 সমান 6/6 সমান 1। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে গেল 1। এরপরে নেক্সট 28 থেকে অঙ্ক বলা আছে যে দেখাও যে cos 7.5 ডিগ্রি সমান √2 প্লাস √3 প্লাস √4 প্লাস √6। ঠিক আছে, তাহলে প্রথমে আমি লিখব cot 7.5 ডিগ্রি সমান কি লিখতে পারি, cot 7.5 ডিগ্রি এটা সমান আমি লিখতে পারবো cos 7.5 ডিগ্রি বাই sin 7.5 ডিগ্রি। ঠিক আছে, cos 7.5 ডিগ্রি বাই sin 7.5 ডিগ্রি। ঠিক আছে, এটা লিখতে পারবো। এবার দেখো কসে কস বি লাগাতে পারলে তাহলে আমি ফর্মুলা পাবো, বা কসে সাইন বি, তো এখানে আমি যদি তাহলে 2 লাগাতে হবে,
ঠিক আছে। তার 7.5-এর সঙ্গে দেখো এটা 45 ডিগ্রি থেকে কত কম না 37.5 ডিগ্রি, 37.5 সঙ্গে 7.5 যোগ করলে হয়ে যাবে 45। ঠিক আছে, তো অঙ্কটা দুটো নিয়মে করবে, একটা প্রথমে ফার্স্ট নিয়মে করছি, আবার পরে আরেকটা নিয়মে করব। ঠিক আছে, তো এটা সহজে হয়ে যাবে যদি লব ও হরকে 37 গুণ 2 cos 37 গুণ 1 ডিগ্রি দিয়ে গুণ করে। ঠিক আছে, গুণ করলে তাহলে দেখো ফর্মুলা পড়ে যাবে, তাহলে 2 cos 37 গুণ 1 ডিগ্রি ইন্টু cos 7.5 ডিগ্রি বাই 2 cos 3 ডিগ্রি ইন্টু সাইন 7.5 ডিগ্রি। ঠিক আছে, তো 2 cos এ cos বি আর 2 sin এ sin বি এর ফর্মুলা হলো। ঠিক আছে, তাহলে 2 cos এ cos বি এর কী ফর্মুলা আছে, cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। ঠিক আছে, cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, তাহলে এটা হয়ে যাবে cos এইটা প্লাস এটা মানে cos 45 আর প্লাস cos a মাইনাস বি মানে cos 30 ডিগ্রি প্লাস cos 30 ডিগ্রি বাই, তাহলে 2 cos এ sin বি, 2 cos এ sin বি এর কী ফর্মুলা আছে, তো 2 cos এ sin বি এর ফর্মুলা আছে sin a প্লাস বি মাইনাস sin a মাইনাস বি। ঠিক আছে, sin a প্লাস বি মাইনাস sin a মাইনাস বি, তো সমান হয়ে যাবে sin a প্লাস বি করলে হয়ে যাবে 45 আর মাইনাস sin 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে মানগুলো বসে দিলেই অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এভাবে করতে পারো। এরপরে আরেকটা অন্য নিয়ম দেখাবো। তাহলে cos 45-এর মান হলো 1/√2 প্লাস cos 30-এর মান হলো √3/2 আর বাই sin 45 হচ্ছে 1/√2 আর মাইনাস sin 30 হচ্ছে 1/2। তাহলে উপরে কি থাকছে, উপরে থাকছে 2 প্লাস, দেখো যদি 2√2 লসাগু হয় তাহলে এটা কী থাকবে 2 প্লাস 2 দিয়ে বাচ্চাটা গেলে √3 ইন্টু √2 2 প্লাস √6। ঠিক আছে, আর নিচেও কী থাকছে, নিচেও আর কি 2√2 লসাগু হলে তাহলে √2 বাদ গেলে 2 মাইনাস √2। ঠিক আছে, তাহলে 2 প্লাস √6 বাই 2 মাইনাস √2। ঠিক আছে, এটাকে তাহলে করণীয় নিরসন করতে হবে। তাহলে এটাকে করণীয় নিরসন করলে কী হবে, এই চিহ্নটাকে পাল্টে গুণ করতে হবে, 2 প্লাস √6 ইন্টু 2 প্লাস √2 বাই 2 মাইনাস √2 2 প্লাস √2। ঠিক আছে, তাহলে a প্লাস, তাহলে এটা গুণ করবো। ঠিক আছে, a প্লাস বি, আর এখানে ফর্মুলা পড়ছে না, গুণ করবো। তাহলে প্রথমে 2-এর সঙ্গে এটা পুরোটাকে, তাহলে 2 দুগুণে 4 প্লাস 2√2 আর প্লাস 2√6 আর প্লাস √12 6 দুগুণে 12। ঠিক আছে, আর নিচে কত হচ্ছে a প্লাস বি a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মানে 4 মানে বি স্কোয়ার মানে √2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, এটা 2-এর স্কোয়ার মাইনাস √2 তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে উপরটায় কী থাকছে 4 প্লাস 2√2 প্লাস 2√6 আর প্লাস 12 মানে হচ্ছে 3 4-এ 12, তো 4 থেকে 2 বেরিয়ে যাবে 2√3। ঠিক আছে, 2√3 বা এখানে নিচে হয়ে যাবে 4 মাইনাস 2 মানে 2, তাহলে এটা পড়ে থাকবে 2 প্লাস √2 প্লাস √6 প্লাস √3। ঠিক আছে, সমান, তো 2টাকে কী লেখা যাবে √4, দেখো এখানে কী হচ্ছে √2 আসছে প্লাস √3 আসছে প্লাস এবার 4 আসবে, 4 আসবে কারণ √4 করলেই তবে 2টা চলে আসবে। ঠিক আছে, 2 সময় √4 প্লাস √6। ঠিক আছে, এটাই হলো অ্যান্সার, এটা দেখাতে বলেছে। এবারে এইটা আমি 37 ডিগ্রি দিয়ে করে ফেললাম। ঠিক আছে, তো এইটারই আরেকটা প্রসেস আছে। ঠিক আছে, আরেকটাভাবে করা যাবে, তো সেইটা এবারে দেখাচ্ছি। তো 7.5 ডিগ্রিকে রেখেই আমি কিভাবে করব, তাহলে কি বলা আছে, তাহলে দ্বিতীয় পদ্ধতি। ঠিক আছে,
তাহলে আমি কি পাবো, কট 7.5 ডিগ্রি সমান কস 7.5 ডিগ্রি বাই সাইন 7.5 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে আমি যেমন কস 37 যোগ করেছিলাম, তো এখানে আমি কি করব, ওপর নিচকে কস 7.5 দিয়ে গুণ করবো, কারণ সাইন আছে, সাইনের সাথে কস লাগালে তবে ফর্মুলা হবে। কাজেই আমি ওপর নিচকে কস 7.5 দিয়ে গুণ করবো। 2 cos 7.5 সমান 2 cos 7.5 ডিগ্রি ইন্টু কস 7.5 ডিগ্রি বাই 2 সাইন 7.5 ডিগ্রি ইন্টু কস 7.5 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে লিখব লব ও হরকে 2 cos 7.5 ডিগ্রি দিয়ে গুণ। ঠিক আছে, তাহলে উপরটা কী হয়ে যাচ্ছে, তাহলে উপরটা হয়ে যাচ্ছে 2 cos স্কোয়ার 7.5 ডিগ্রি, আর নিচেটা কী হয়ে যাচ্ছে সাইন 2 থিটা, 2 sin থিটা cos থিটা, যেখানে থিটা সমান 7.5, তো 7.5 ডবল হয়ে যাচ্ছে, 2 দিয়ে গুণ করলে হবে 15। এই হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে সাইন 15। ঠিক আছে, সাইন 15, আর 2 cos স্কোয়ার থিটার ফর্মুলা হলো 2 cos স্কোয়ার থিটা মানে হচ্ছে 2 cos স্কোয়ার 7.5 মানে থিটা বাই 2 সমান কি হচ্ছে 1 প্লাস cos থিটা। ঠিক আছে, তো থিটা সমান যদি 15 হয়, থিটা বাই 2 হচ্ছে 7.5 ডিগ্রি, তাহলে এটা আমি লিখতে পারবো 1 প্লাস cos থিটা, cos 15 বাই সাইন 15। ঠিক আছে, তো cos 15 আর সাইন 15 কীভাবে বের করা হয় সেটা আগেই অলরেডি জেনেছো। তো cos 15 মানে cos 45 মাইনাস 30। ঠিক আছে, তাহলে cos a মাইনাস b এর ফর্মুলা কি, cos a মাইনাস b এর ফর্মুলা cos a cos b প্লাস sin a sin b। ঠিক আছে, cos a মাইনাস b এর কী ফর্মুলা আছে, cos a cos b প্লাস sin a sin b। তাহলে আমি লিখতে পারবো cos 45 cos 30 প্লাস sin 45 sin 30। ঠিক আছে, cos 45-এর ভ্যালু হচ্ছে 1/√2 ইন্টু cos 30-এর ভ্যালু হচ্ছে √3/2 প্লাস sin 45 1/√2 sin 30-এর ভ্যালু হচ্ছে 1/2। ঠিক আছে, তো লসাগু 2√2 হয়ে যাচ্ছে, তাহলে উপরটা হচ্ছে √3 প্লাস 1/2√2, এটা হচ্ছে cos 15। তো আমার আর একটা জিনিস চাই, আরেকটা কী না, সেটা হচ্ছে সাইন 15। ঠিক আছে, তাহলে একই রকমভাবে সাইন 15 সমান সাইন 45 মাইনাস 30। ঠিক আছে, তাহলে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা কি, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা হলো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। ঠিক আছে, তাহলে মান বসাবো সাইন 45 1/√2 ইন্টু কস 30 হচ্ছে √3/2 মাইনাস কস 45 1/√2 ইন্টু সাইন 30 হচ্ছে 1/2। তাহলে এটা হয়ে যাবে √3 মাইনাস 1/2√2। ঠিক আছে, তাহলে cos 15 আর সাইন 15 মান এখানে পাশে বের করে নিলে। ঠিক আছে, তো এবারে এই মানগুলো এখানে বসিয়ে দেবো, তাহলেই অ্যান্সার হয়ে যাবে। তাহলে 1 প্লাস cos 15 বেরিয়েছে √3 প্লাস 1/2√2 দিয়ে ডিভাইডেড বাই সাইন 15 হচ্ছে √3 মাইনাস 1/2√2। 2√2 কেটে যাবে, তাহলে উপরে কী পড়ে থাকছে 2√2 প্লাস √3 প্লাস 1/√3 মাইনাস 1। ঠিক আছে, তো এটা করণীয় নিরসন করতে হবে, তাহলে উপর নিচেকে √3 প্লাস 1 দিয়ে গুণ করে দিচ্ছি, √3 প্লাস 1 ইন্টু √3 প্লাস 1। ঠিক আছে, তো উপরটা গুণ করবো আর নিচেটা গুণ করবো, তাহলে উপরটা কী পড়ে থাকছে √3 দিয়ে এটা পুরোটা গুণ, তাহলে 2√6 প্লাস √3 গুণ করলে 3 প্লাস √3 প্লাস 1 দিয়ে গুণ প্লাস 2√2 প্লাস √3 প্লাস 1 বাই এখানে যাচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
√3 তার স্কোয়ার মাইনাস একের স্কোয়ার। ঠিক আছে, তাহলে উপরে কী পড়ে থাকছে 2√6 প্লাস 2√3 প্লাস 2√2 প্লাস 4, আর নিচে থাকছে 3 - 1 মানে 2। তাহলে আলটিমেট কী পড়ে থাকছে, তাহলে √6 প্লাস √3 আর প্লাস √2, ঠিক আছে, আর প্লাস 2 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে প্লাস 2। তাহলে এটাই অ্যান্সার। ঠিক আছে, এটাই অ্যান্সার। ঠিক আছে, এটাই প্রথমে দেখো, এটাই প্রমাণ করতে বলেছিল। আচ্ছা, এখানে √2 আছে। আচ্ছা, অ্যান্সারটার মধ্যে √4 আছে, তো 2টাকে আমি √4 লিখতে পারবো। ঠিক আছে, অ্যান্সারটার মধ্যে √4 আছে, 2 নেই। তো এখানে আমি এই 2টাকে √4 লিখে দেবো, √2 √3 √6 বেরিয়ে গেছে। তো সমান √2 প্লাস √3 প্লাস এটা 2 মানে √4 প্লাস √6। ঠিক আছে, কাজেই এটা একটা ভালো অঙ্ক, এটা হয়ে গেল। এরপর 29 দাগের অঙ্কটা, এটা ঠিক একই রকম। এখানে 142.1 ডিগ্রি বলা আছে ট্যান। ঠিক আছে, কাজে এটাকে সাইন বাই কসে প্রথমে ভেঙে নেব। তো তার লিখব ট্যান 142.1 ডিগ্রি সমান সাইন 142.1 ডিগ্রি বাই কস 142.1 ডিগ্রি। ঠিক আছে, তো এটাকে আমি উপর নিচকে সাইন 142.1 ডিগ্রি দিয়ে গুণ করবো 2 সাইন। তাহলে 2 সাইন স্কোয়ার 142.1 ডিগ্রি বাই 2 সাইন 142.1 ডিগ্রি ইন্টু কস 142.1 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে লিখে দেবে উপর নিচকে লব হরকে 2 সাইন 142.1 ডিগ্রি দ্বারা গুণ করে। ঠিক আছে, আগের অঙ্ক যেরকম করেছিলাম ঠিক সেই প্রসেসেই হবে। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা আর 2 কস স্কোয়ার থিটা, এই 2 সাইন থিটা কস থিটা। ঠিক আছে, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, হ্যাঁ এটা থিটা বাই 2 আকারে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে এটা কি ফর্মুলা হবে 1 মাইনাস কস থিটা। ঠিক আছে, ফর্মুলাটা দেখাচ্ছি, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 সমান 1 মাইনাস কস থিটা। ঠিক আছে, তাহলে এটা আমি লিখতে পারি, তাহলে 142.1 ডিগ্রি মানে এটা গুণ করলে হবে 142 দুগুণে 284, 84 এর পক্ষে 285/2। ঠিক আছে, তাহলে 285/2 সমান 142.1 ডিগ্রি। তাহলে এটা আমি লিখতে পারি 1 মাইনাস কস 285 ডিগ্রি। ঠিক আছে, যেহেতু 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 সমান 1 মাইনাস কস থিটা, আর বাই এটাই যাচ্ছে 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। তাহলে এটাই যাচ্ছে সাইন থিটা, সাইন 285 ডিগ্রি। ঠিক আছে, এইটাকে ডবল করলে 285, ওই জন্য ফর্মুলাটা হয়েছে। ঠিক আছে, তো এবারে 285টাকে আমি কস 285, তো 285কে আমি কী লিখতে পারি, তো লিখো এটা 1 মাইনাস কস, তো 3 লং 27, 3 ইন্টু 90, 270 প্লাস 15 বাই সাইন 3 ইন্টু 90 প্লাস 15। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে, তো এখানে দেখো কস 3 ইন্টু 90 মাইনাস 90 প্লাস 15, তো এটা চতুর্থ নম্বর কোয়াড্র্যান্টে আছে। ঠিক আছে, চতুর্থ নম্বরে সাইনটা কসের সাইন কী হচ্ছে পজিটিভ, কাজেই এখানে মাইনাসই থাকবে, যেহেতু এটা 3 আছে যে অযুগ্ম সংখ্যা। তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস সাইন 15, আর বাই এটা হয়ে যাবে সাইন 3 ইন্টু 90 প্লাস 15, তার মানে এটা হয়ে যাচ্ছে, এটা চতুর্থ নম্বরে, তো এটা হয়ে যাবে মাইনাস কস 15। ঠিক আছে, তো আগের অঙ্কতে বের করে রেখেছি যে সাইন 15 হচ্ছে √3 - 1/2 √2, আর কস 15 হচ্ছে
√3 মাইনাস 1 বাই প্লাস √3 প্লাস 1 বাই 2√2। ঠিক আছে, তাহলে এই মান দুটো আমি বসাবো, এই মান দুটো বসালেই অ্যান্সার হয়ে যাবে। তাহলে 1 মাইনাস √3 মাইনাস 1 বাই 2√2, আর এটা হচ্ছে মাইনাস √3 প্লাস 1 বাই 2√2। ঠিক আছে, 2√2 উভয়েরই লসাগুটা একই থাকছে, কাজেই উপরে কি হবে সমান 2√2 মাইনাস √3 মাইনাস মাইনাস প্লাস 1 বাই মাইনাস √3 প্লাস 1। ঠিক আছে, এই মাইনাসটা উপরটা দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, এই মাইনাসটাকে উপরে গুণ করে দেবো, তাহলে কী হয়ে যাচ্ছে উপরে কী পড়ে থাকবে √3 মাইনাস 2√2 আর মাইনাস 1 বাই নিচে থাকছে √3 প্লাস 1। ঠিক আছে, তাহলে করণীয় নিরসন করে দেবো। করণীয় নিরসনের নিয়ম হচ্ছে এই চিহ্নটাকে মাইনাস দিয়ে গুণ করতে হবে, √3 মাইনাস 1, এটাই যাচ্ছে √3 মাইনাস 1। ঠিক আছে, তাহলে উপরটা √3 দিয়ে গুণ করবো, √3 গুণ করলে হবে 3 মাইনাস 2√6 মাইনাস √3 আর মাইনাস 1 দিয়ে মাইনাস √3 মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস 2√2 আর মাইনাসে মাইনাসে প্লাস 1। ঠিক আছে, আর বাই এটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে √3 তার স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান 3 মাইনাস 1 সমান 2। তাহলে এটা গেল 2। তাহলে উপরে কী পড়ে থাকছে, তাহলে 3 প্লাস 1 সমান 4 মাইনাস 2√6 মাইনাস 2√3 আর প্লাস 2√2 বাই 2। তাহলে এটা 2 দিয়ে ভাগ হয়ে গেলে হয়ে যাবে 2 মাইনাস √6 মাইনাস √3 আর প্লাস √2। ঠিক আছে, তাহলে এটা সাজিয়ে লিখলে হবে 2 প্লাস √2 মাইনাস √3 মাইনাস √6। দেখো, ঠিক আছে, তো এটাই এখানে দেখাতে বলেছে। ঠিক আছে, এটা হয়ে গেল। এরপর 30-এর দেখা অঙ্ক যেটা বলা আছে যে 4 সাইন 27 ডিগ্রি সমান √5 প্লাস √5 মাইনাস √3 মাইনাস √5। ঠিক আছে, তো এটা সাইন এ প্লাস সাইন বি বা সাইন 27 প্লাস সাইন কস 27 একবার বার করব, আর সাইন 27 মাইনাস কস 27 বার করব, বের করে যোগ করে দেবো, তাহলে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা যেটা লিখতে পারবো সাইন 27 প্লাস কস 27 তার স্কোয়ার a প্লাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা থেকে আমি কি লিখতে পারবো সাইন স্কোয়ার 27 প্লাস 2 সাইন 27 কস 27। ঠিক আছে, তাহলে এটা থেকে আমি লিখতে পারবো এটা পুরোটা হচ্ছে কি এরকম 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা মানে সাইন 54 ডিগ্রি। ঠিক আছে, তো সাইন 54 ডিগ্রি 1 প্লাস 1 প্লাস সাইন 54। ঠিক আছে, তো সাইন 54-এর মানটা আমি বসিয়ে দেবো। তো সাইন 54-এর মান হলো 1 প্লাস √5 প্লাস 1 বাই 4। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে 4 প্লাস √5 প্লাস 1 বাই 4, তাহলে হয়ে যাচ্ছে 5 প্লাস √5 বাই 4। তাহলে এটা পুরোটা স্কোয়ার সমান। ঠিক আছে, তাহলে এমপ্লয়েজ সাইন 27 প্লাস কস 27 ডিগ্রি সমান, তো এটা √5 প্লাস √5 বাই 4। ঠিক আছে, প্লাস মাইনাস। তো এখানে যেহেতু সাইন 27 গ্রেটার দ্যান 0 এবং কস 27 গ্রেটার দ্যান 0, অতএব সাইন 27 প্লাস কস 27 ডিগ্রি এটা সমান প্লাস ভ্যালুটা লিখবো। ঠিক আছে, তাহলে এটা বর্গমূল করলে 1 এর 2
তো √5 প্লাস √5, ঠিক আছে। আবার একই রকমভাবে sin 27 মাইনাস cos 27টা বার করবো। আবার sin 27 মাইনাস cos 27 তার স্কোয়ার করলে এটা কী হয়ে যাবে, তাহলে উপরে একই রকমভাবে 1 মাইনাস 2 sin 27 cos 27, তাহলে 1 মাইনাস এটা হচ্ছে 2 sin থিটা cos থিটা, ঠিক আছে, sin 2 থিটা sin 54, ঠিক আছে, sin 54 সমান cos 36, ঠিক আছে, sin 54 সমান cos 36 লিখা যাবে। তাহলে এটা উপরটার মতো এটা শুধু বিয়ে হয়ে যাবে, 1 মাইনাস √5 প্লাস 1/4 সমান 4 মাইনাস √5 মাইনাস 1/4 সমান এটা হয়ে যাবে 3 মাইনাস √5/4। তাহলে ইমপ্লাইজ sin 27 মাইনাস cos 27 সমান আমি লিখতে পারবো তো প্লাস মাইনাস হাফ 3 মাইনাস √5, ঠিক আছে। তো এখানে তাহলে কোন মানটা নেবো, প্লাসটা না মাইনাসটা, তো সেইটার জন্য আমি একটা দেখে নেবো। দেখো sin 27 মাইনাস cos 27 এটা সমান আমি কি লিখতে পারবো, √2 ইন্টু 1/√2 sin 27 মাইনাস 1/√2 ইন্টু cos 27, ঠিক আছে। তাহলে এখান থেকে কী পাবো, √2 cos 45 sin 27 আর মাইনাস এটা তাহলে লিখতে পারবো sin 45 cos 27, ঠিক আছে। cos-এ sin b মাইনাস sin-এ cos b, তাহলে এখান থেকে লিখতে পারবো √2 sin-এ cos b মাইনাস cos-এ sin b 27 মাইনাস 45, ঠিক আছে, সমান মাইনাস √2 sin 18 ডিগ্রি, ঠিক আছে, লেস দ্যান 0। তাহলে এটা যেহেতু লেস দ্যান 0 হচ্ছে, কাজে আমি নেগেটিভ মানটা নেব। অতএব sin 27 মাইনাস cos 27 সমান মাইনাস হাফ 3 মাইনাস √5 এই মানটা নেব, ঠিক আছে। তো এইটাকে আমি তো প্রথমে যেটা বেরিয়েছে sin 27 প্লাস cos 27 এটাকে আমি 1 নম্বর ধরলাম। তারপরে আমার যেটা বেরিয়েছে এটাকে 2 আর এটাকে 3, এটাকে 2, ঠিক আছে। তাহলে 1 প্লাস 3 করে পাই। এখন 1 প্লাস 3 করে পাই, 1 প্লাস 3 করে কী পাবো, sin 27 প্লাস cos 27 প্লাস sin 27 মাইনাস cos 27, তাহলে sin 27 প্লাস cos 27 আর প্লাস sin 27 মাইনাস cos 27, ঠিক আছে। তাহলে এটা সমান কী পাচ্ছি, হাফ √5 প্লাস √5 √5 প্লাস √5 আর এখানে হচ্ছে মাইনাস হাফ 3 মাইনাস √5, ঠিক আছে। তাহলে এখানে কী হয়ে যাবে, তাহলে 2 sin 27 যোগ করলে কত হবে, 2 sin 27 সমান হাফ √5 প্লাস √5 আর মাইনাস √3 মাইনাস √5, ঠিক আছে। এবারে দুইটা গুণ হয়ে যাবে কোনোখানি, ইমপ্লাইজ 4 sin 27 সমান এটা যাচ্ছে ঠিক আছে। এগুলোটা একটু ভালোভাবে বুঝে বুঝে করবে, ঠিক আছে। দরকারি আবার ভিডিওটা ব্যাক করে আবার প্রথম থেকে দেখবে, তো আশা করি হয়ে যাবে। তো এই ভিডিওতে এই 30-এর দাগ পর্যন্ত অঙ্ক করলাম, এর পরবর্তী ভিডিওতে পরের অঙ্কগুলি করব।
তো অন্যান্য অঙ্কগুলি পেতে হলে চ্যানেলে যে প্লেলিস্ট করা আছে সেখানে যে অন্যান্য অঙ্কগুলি দেখে নেবে। আর চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।